আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা কথা বলবো এসএসসি পরীক্ষা 2025-এ পৌরনীতি ও নাগরিকতার ফাইনাল সাজেশন নিয়ে। দেখো এই বইটায় তোমাদেরকে অনেকগুলো অধ্যায় রয়েছে, সবগুলো অধ্যায় থেকে কম বেশি প্রশ্ন আসবে, তবে তোমার জন্য কোন অধ্যায়গুলো সহজ হবে তা নিয়ে কথা বলবো। অধ্যায় 11টা এবং সাজেশনে আমরা এমসিকিউ আলোচনা করব যে এমসিকিউ তোমরা কতটা পড়বা এবং কোথা থেকে প্রশ্নগুলো আসবে। ওভারঅল ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের আশা করি পরিণতিতে A+ পাবা। দেখো পরিণতিতে বা তোমাদের মানবিকের যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটা সাজেশন ভিডিও আপলোড করা আছে, সেগুলো দেখো, কারণ এখানে A+ যদি পাও তোমার ওভারঅল রেজাল্ট অনেক ভালো হবে। কারণ সবাই মূলত এই মানবিকের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট করে তাদের গ্রুপ সাবজেক্টে। ওরা প্রচুর লেখে, কিন্তু পারফেক্টলি না লেখার কারণে, পারফেক্টলি ভালোভাবে না পড়ার কারণে অধ্যায়ে প্রশ্ন কমন পড়েছে কিন্তু পুরোভাবে পড়ো নাই। তো এই সৃজনশীল লেখা বা পড়ার নিয়মগুলো নিয়ে আমরা কথা বলবো। চলো আমরা শুরু করি এই ভিডিওটা। যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো না, করে রাখো, পাশে বেল আইকন বাজিয়ে রাখো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে করতে পারো। আমরা সবগুলো ভিডিও সাজেশন ভিডিওগুলো আপলোড করেছি সবগুলো সাবজেক্টে, তোমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে। এখানে যদি বলি বাংলা, ইংরেজি, আইসিটি, গ্রুপ সাবজেক্ট, কৃষি, তারপর হচ্ছে তোমাদের বিজ্ঞান, সব কিছু আইসিটি সব কিছু সাজেশন ভিডিও পাচ্ছ। তো এই ডিসক্রিপশন লিঙ্কটা চেক করো, আর অবশ্যই বেল আইকন বাজিয়ে রাখবা। মানবন্টন পাসমার্ক প্রসঙ্গে বলি, সৃজনশীল 70 নম্বরের পরীক্ষা হবে, এমসিকিউ 30 এক্সাম হবে। 70 তোমাকে 23 পেতে হবে পাশ করার জন্য, আর নৈবেত্তিক 30-এ 10 পেতে হবে পাশ করার জন্য। সৃজনশীল 11টা প্রশ্ন থেকে 60টা অ্যান্সার করতে হবে, বহুনির্বাচনী 30টা প্রশ্ন থেকে 30টা অ্যান্সার করতে হবে। কেমন? তো এভাবে মূলত তোমাদের গাইডলাইন বা মানবন্টন সাজিয়েছে। তো 11টা প্রশ্ন আসবে, অধ্যায়ও আছে 11টা, তাই না? তো সবাই স্বাভাবিকভাবে 11টা থেকে 11টা প্রশ্ন আসবে, বাট নর্মালি তোমরা 7টা কিংবা 8টা অধ্যায় পড়লেই হবে, এতগুলো অধ্যায় পড়ার দরকার নেই। তাহলে কোন অধ্যায়গুলো তোমরা পড়বা সেটা নিয়ে কথা বলি, চলো। আর একটা একটা করে বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তো এখানে কী কী অধ্যায় রয়েছে আগে সেগুলো দেখি। প্রথম অধ্যায় রয়েছে পরিণতি নাগরিকতা, দ্বিতীয় অধ্যায় নাগরিকতা, তৃতীয় অধ্যায় আইন স্বাধীনতা সাম্য, অনেক সুন্দর একটা অধ্যায়। 4 নম্বর অধ্যায় রয়েছে রাষ্ট্র সরকার ব্যবস্থা, 5 নম্বর সংবিধান, কেমন সুন্দর একটা অধ্যায়। ষষ্ঠ অধ্যায় রয়েছে বাংলাদেশ সরকার ব্যবস্থা, সপ্তম অধ্যায় রয়েছে গণতান্ত্রিক রাজনৈতিক দল ও নির্বাচন, অষ্টম অধ্যায় রয়েছে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা, এটা সুন্দর একটা অধ্যায় এবং ভালো একটা অধ্যায়। নবম অধ্যায় রয়েছে নাগরিক সমস্যা এবং আমাদের করণীয়, দশম অধ্যায় জাতীয় চেতনা এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, আর একাদশ অধ্যায় রয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন। তো ওভারঅল এই অধ্যায়গুলো রয়েছে। এখানে কিছু অধ্যায় রয়েছে একটু কঠিন, যেমন সংবিধান, অনেকে সংবিধানের রুলসের মধ্যে যাও না, অনেকে স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে যেতে চাও না, অনেকে এই যে আইনের মধ্যে যেতে চাও না। তো এই স্কিপ করতে পারো তুমি, আমি তোমাদেরকে বলি। দেখো ওভারঅল পরিণত নাগরিকতা এই অধ্যায় থেকে 50%, 50/50 কোশ্চেন আসতে পারে, নাও আসতে পারে। এই অধ্যায় থেকে অনেক বইতে অনেক বোর্ডে কোশ্চেন করবে না, আবার কোনো বোর্ডে করবে। বাট নাগরিকতা থেকে তুমি একটা কোশ্চেন পাবা। আইন স্বাধীনতা সাম্য, এখান থেকে তুমি 1টা বা 2টা পেতে পারো। যদি এখান থেকে কোশ্চেন না আসে তাহলে হয়তো বা এখান থেকেও করতে পারে, অথবা রাষ্ট্র সরকার ব্যবস্থা থেকেও কিন্তু কোশ্চেন করতে পারে, 1/2 যে কোনো কিছু হইতে পারে। এই দুটো অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। সংবিধান থেকে তোমাকে একটা কোশ্চেনে বেশি করবে না, সংবিধান অত বড় একটা অধ্যায় না, বাট অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে, বাট একটার বেশি কোশ্চেন করে না। বাংলাদেশের সরকার ব্যবস্থা থেকে তোমরা একটা কোশ্চেন এবছর পাবা। গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন থেকে তোমরা একটা কোশ্চেন পাবা। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা, দেখ স্থানীয় সরকার ব্যবস্থা থেকে কোশ্চেন চাইলে তারা আরও বেশি করতে পারে, বাট নর্মালি একটা কোশ্চেনে বেশি দিবে না। কোনো বোর্ড 2টাও দিতে পারে, বাট খুবই কম বোর্ড দেয় এগুলো। বা নাগরিক সমস্যা এবং আমাদের করণীয়, এখান থেকেও তোমরা একটা কোশ্চেন পাবা। জাতীয় চেতনা, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, এখান থেকে তোমরা একটা পাবা। বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন, এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা। ওভারঅল এই কোশ্চেনের ফর্মেট তোমাদেরকে হবে। এখন তোমাদের আগে বুঝতে হবে সহজ অধ্যায় কোনগুলো। প্রথমত নাগরিকতা অধ্যায়টা অনেক সহজ, এটা পড়তে পারো তোমরা, এই অধ্যায়টা সাজেস্ট করছি আমি। বাংলাদেশের সরকার ব্যবস্থা পড়তে পারো, খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটা অধ্যায়। গণতন্ত্রের রাজনৈতিক দল এবং নির্বাচন, এটা তোমাদের মাথায় খুব ইজিলি ঢুকে যাবে কনসেপ্টগুলো, এবং প্রচুর লিখতে পারবা। নাগরিক সমস্যা এবং আমাদের করণীয়, এই অধ্যায়টা তুমি পড়তে পারো। জাতীয় চেতনা, স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়, মানে স্বাধীনতা এবং হচ্ছে যে মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলো নিয়ে পড়তে পারো। ছোটো অধ্যায় কটা, এই অধ্যায়গুলো খুবই সহজ। আমি যেখানে তোমাদের 5টা অধ্যায় সাজেস্ট করছি দেখতে পাচ্ছ, এই 5টা অধ্যায় খুবই সহজ। এই 5টা অধ্যায় একদম মানে খুব ইজিলি এই এক বছর এই অধ্যায়গুলো টপিকগুলো কমপ্লিট করতে পারবা। এখন বাকি থেকে আরও 2টা অধ্যায়, এখন সেটা তুমি যে কোনোটা পড়তে পারো। তুমি চাইলে আইন স্বাধীনতা সাম্য পড়তে পারো, সরকার ব্যবস্থা পড়তে পারো, সংবিধান পড়তে পারো। তবে এই জায়গায় আমার কথা হচ্ছে কি, দেখো স্থানীয় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা যদি তুমি পারো, এটা পড়ো, কমপ্লিট করো, ঠিক আছে। আর যদি পারো বাংলাদেশ এবং আন্তর্জাতিক সংগঠনটা পড়ো, তাহলে ভালো হয়। এই কটা পড়লে স্বাধীন সংবিধান, রাষ্ট্র সরকার ব্যবস্থা, আইন স্বাধীনতা, এগুলো যদি একটু স্কিপ করতে চাও, যে একটু কঠিন টাইপের প্রশ্ন, অনেক কিছু মনে করে একটু মুখস্থ করে লিখতে হবে, সেগুলো স্কিপ করতে পারো। বাট এই বাকি 7টা পড়ে যাও, তোমার জন্য আর টেনশন করতে হবে না, জাস্ট এই 4টি স্কিপ করো, এই 7টা পড়ে গেলে না। তারপরে যদি তুমি সময় পাও, তাহলে তুমি সংবিধান, রাষ্ট্র সরকার ব্যবস্থা বা আইন স্বাধীনতা সাম্যতে টাইম দাও। বাট সময় যদি না পাও, তাহলে তুমি এইগুলো কমপ্লিট করো, তাহলে এনাফ, আর লাগবে না।
কেমন? তো এই হচ্ছে তোমাদের আপাতত সৃজনশীলের বিষয়টা। আর এমসিকিউ পারপাস যদি কথা বলি, 11টা প্রশ্ন আসবে, 11টা অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন আসবে, 11টা অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন আসবে। প্রত্যেকটাতে মিনিমাম 200, মিনিমাম 2200, 200 মানে প্রত্যেকটাতে 200 হলে 11টাতে 2200 এমসিকিউ পড়বে। সে তুমি গাইড বা সাপ্লিমেন্ট থেকে পড়ো না কেন, অন্তপক্ষে 200 এমসিকিউ তুমি কি পড়বে। 2200 এমসিকিউ পড়লে দেখবা যে তুমি এখানে 30-এ 30 পাবে এমসিকিউতে, কারণ 2200 এমসিকিউর উপরে এমসিকিউ না। এখন খুঁজে খুঁজে দেখবা যে কোনো অধ্যায় তুমি 100 এমসিকিউ পাইছো, কোনো অধ্যায় হয়তো বা 80টা পাইছো, কোনো অধ্যায় 200 পাইছো। তো তোমাকে টার্গেট রাখতে হবে অন্তত 2200 এমসিকিউ তুমি পড়বা, পার লাগলে অধ্যায়গুলো নোট করে রাখবা। টেস্ট পেপারটা একটু ভালো করে তুমি পড়বা, টেস্ট পেপার যখন পাবা মডেল টেস্ট পেপার ভালো করে সলভ করবা, বিগত সালের প্রশ্নগুলো সলভ করবা। বিগত সাল বিশেষ করে 2024 তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার সাথে 2022 মানে 23, 20, 18, 19 যেগুলো রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ। 20, 18, 19, 18 এগুলো তোমার বেশি গুরুত্বপূর্ণ কেন, কারণ এগুলো পুরো বইয়ের উপরে পরীক্ষা হয়েছে। 23 তো শর্ট সিলেবাস হয়েছে, ওদের বাদ দাও, বাট 24 তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। টেস্ট পেপারটা সলভ করার জন্য কথা কেন বলতেছি, কারণ টেস্ট পেপার পরীক্ষা দিবা তোমরা নর্মালি গাইড এবং সাপ্লিমেন্টের মাধ্যমে অধ্যায়গুলো কভার করবা, আর টেস্ট পেপার পরীক্ষা দিলে এবার বিগত সালগুলো পড়বা। যখন ওই গাইড সাপ্লিমেন্ট পড়বা দেখবা যে সামনে বিগত সাল লেখা আছে, দেখবা ওইখান থেকে এমসিকিউগুলো বেশিরভাগ চলে আসবে তোমাদের। আর তোমাদের এবার সৃজনশীল লেখার নিয়ম নিয়ে কথা বলে দেখো, সৃজনশীলে ক, খ, গ, ঘ থাকে 4টা টপিকে। ক এবং খ তোমাকে মুখস্থ করতে হবে, গ এবং ঘ তোমাকে লিখতে হবে নিজের মতো করে। এই জায়গায় তুমি প্যারা বাই প্যারা ভাগ করে লিখবা। সৃজনশীল লেখার নিয়ম নিয়ে আমাদের ভিডিও করা আছে, চাইলে তোমরা সেগুলো দেখতে পারো। মানবিকে বেশিরভাগ শিক্ষার্থী প্রচুর লিখতে পারে না, লিখতে পারলেও দেখা যায় তারা একটা প্রশ্ন লিখতেছে, একটা প্রশ্ন অনেক লিখতে লিখতে দেখা যায় যে উপায় আরও একটা টাইম চলে যাচ্ছে, তারা খেয়াল করে না। অর্থাৎ অনেক আছে যারা 7টা সৃজনশীল টাইম টু টাইম লিখতে পারে না। এখন এই পরিণতি সাবজেক্টের কথাই ধরি, পরিণতি, অর্থনীতি বা যাই হোক না কেন, তুমি একটা সৃজনশীল লেখার জন্য টাইম পাবা 21 মিনিট, 21 মিনিট টাইম পাবা। তো 21 মিনিটের টাইম পাবে, 21 মিনিট ধর 20 মিনিট পাবে। 20 মিনিটের মধ্যে ক, খ, গ, ঘ লেখা অনেক টাফ। তো ক লিখবে মিনিমাম 2 মিনিট, খ লিখবে 4 মিনিট, 6 মিনিট থাকে 14 মিনিট। তুমি এখানে দেখা যায় যে 6 মিনিট বা 7 মিনিট তুমি 6 মিনিট তুমি লিখবা হচ্ছে গিয়া যে গ, এবং আর বাকি 8 মিনিট লিখবা গ, এভাবে লিখবা। কতটুকু লিখবে এগুলো নিয়ে ভিডিও করা আছে, তোমরা আমাদের সৃজনশীল লেখার নিয়মের ভিডিওগুলো দেখো, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।